মাঠে শুধু ওরা ছুটছে না, সঙ্গে উঠছে ওদের স্বপ্ন। খেলার মাঠে ডানা মেলেছে একদল। তাকিয়ে তাকিয়ে দেখেছে ওদের বয়সী একজন, তার পায়ে অভাবের শেকল বাঁধা। ওরা আগেই ডানা ছেড়ে দিয়েছে মায়ের অসুখ। বাবার সঙ্গে এঁটো পাতা কুড়োনোর কাজ করছে কাঁধ মিলিয়ে। অমানবিক দৃশ্য বাঁকুড়ার হিরবাদ ফুটবল মাঠে আয়োজিত ৩৯তম মহকুমা স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়। আমার মায়ের শরীর খারাপ, তার জন্য এসছো? না, বাবা নিয়ে এসছে। বাচ্চাকে স্কুলে পাঠাননি কেন? হ্যাঁ, স্কুল পাঠাই আমি। তাহলে আজকে কাজ করতে এসছে কেন? আজকে দাদা সত্যিকারে বলবো যে আপনাকে আমি রিকোয়েস্ট করছি বা পায়ে ধরছি বা জোরাত করছি, মানে আমি একা পারবো না, বলে একটু হেল্প করে দিই, এই আর কিছু বলছি না। খাওয়া দাওয়ার ব্যাপারটা যারা ক্রীড়া ইয়েটা পরিচালনা করছেন তারাই দেখেন, বোঝেন, এবং তারা কাকে দিয়ে পাতা তোলাচ্ছেন সেটা তাদেরই বিবেচনার বিষয়। তবে আমি চোখে দেখেছি একজন শিশু আছে, পাতা তুলছে সে। মহকুমা স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে হাজির সমাজ গড়ার কারিগররা। শিক্ষক শিক্ষিকাদের সমারোহে গোটা মাঠ আলো। এত আলোর মধ্যেও শিশু শ্রমিকের মুখের অন্ধকারটা কারো চোখে পড়ল না। শিক্ষকদের চোখের সামনেই আইন বিরুদ্ধ কাজ। শিশু শ্রমিক কোথায় দিচ্ছে এটা আবার জিজ্ঞেস করতে হয় না, কিন্তু আমি বলবো আমি জানি না। ফাঁক ফোকর আছে আরও। অভিযোগ, শনিবার খেলার মাঠে প্রতিযোগীদের জন্য ছিল না পর্যাপ্ত খাবারের ব্যবস্থা। খাবারের আয়োজন করতে করতে সন্ধে গড়িয়ে রাত ৮টা বেজে যায়। এখনো পর্যন্ত খাবার খাওনি? না, এখনো পর্যন্ত খাবার খাওনি? কনকনে শীতে খালি পেটে খেলার ফিনফিনে ইউনিফর্মে দাঁড়িয়ে থাকে প্রতিযোগীরা। সবচেয়ে যারা ছোট বিভাগ তাদের ইভেন্ট সব বলে আসতে হলো, এমনকি খেতে গেল ছেলেগুলো খাবার নেই। তো অব্যবস্থা। এখন সন্ধ্যা প্রায় 7টা বাজতে চললো, বাচ্চারা এখনো অনেকে খায়নি। বেশ কিছু শিক্ষক শিক্ষিকা যারা তাদেরকে এসকর্ট করে নিয়ে এসেছেন তারাও এখনো খাননি। দৈহিক মানসিক দুইয়ের বিকাশ ঘটায় ক্রীড়া, কিন্তু বাঁকুড়া মহকুমা স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতায় সবেতেই উলট পুরাণ। শ্রমের রাস্তায় হেঁটে কিভাবে দৈহিক মানসিক বিকাশ ঘটবে ওই শিশুর, এই ছবি হয়তো আঁচড় কাটবে বাকি শিশুদের মনেও। স্বরূপ রায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।